আজকের এই রেসিপিটি না দেখলে কিন্তু মিস করে যাবেন কিভাবে খুব সহজেই বাড়িতে শুক্তো তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে সবজি হিসাবে নিয়েছি আলু, পেঁপে, বেগুন, কাঁচকলা, সজনের ডাঁটা, শিম, গাজর এবং উচ্ছে। সব সবজিগুলোকে এভাবে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে আলু, পেঁপে, গাজরগুলোকে দিয়ে দেব। এখন 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তবে পুরো সিদ্ধ কিন্তু করব না। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সজনের ডাঁটা এবং শিম। সজনের ডাঁটা এবং শিমগুলোকে দিয়েও আবারও 3-4 মিনিট ফুটিয়ে নেব। এখানে 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন জল ঝরিয়ে সবজিগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার চলুন একটা মশলা তৈরি করে নিই। একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ রাঁধুনি দিয়ে দিলাম আর 1 চামচ মৌরি দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন গুঁড়ো করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে দিয়ে বেশ উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না বেগুনগুলো একটু নরম না হয়ে যায়। যখন বেগুনগুলো এরকম লাল হয়ে আসবে তখন অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে এবার কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন কাঁচকলাগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। যখন ভাজতে ভাজতে এরকম পর্যায়ে লাল হয়ে আসবে তখন কাঁচকলাগুলোকে তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে রাখবো। এবার উচ্ছেগুলোকেও ভেজে নেব। উচ্ছেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ একটু লাল করে ভাজবো। সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। যখন এরকম লাল হয়ে আসবে উচ্ছেগুলোকেও তুলে নিলাম। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 মুঠো বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকেও লাল করে ভেজে তুলে নেব। এখন ফোড়ন হিসাবে তেলের মধ্যে দেব 5 ফোড়ন এবং তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকেও 1-2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো সর্ষে বাটা। সর্ষেটাকে আমি আগের থেকে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে বেটে রেখেছিলাম। সর্ষে বাটার সময় নুন হলুদ দিয়ে বাটলে সর্ষেটা তিতো হওয়ার ভয় থাকে না। সর্ষেটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো পোস্ত বাটা। এখন সব মশলাগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে না যায়। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন সিদ্ধ করে রাখা সবজিগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলার সাথে আমি সবজিগুলোকে 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1.5 কাপ দুধ। আপনারা চাইলে এখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছিলাম। এখন সবজিগুলোকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি, বেগুন এবং উচ্ছেগুলোকে। এখন সব কিছুর সাথে ঝোলটাকে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন সব কিছু নাড়িয়ে নিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না ঝোলটা একটু শুকনো ভাব না আসে। ঝোলটা যখন এরকম পর্যায়ে টেনে আসবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা। মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শেষে দিয়ে দেব হাফ চামচ ঘি। শুক্তোতে ঘি আর এই মশলাটা ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন পরিবেশন করার জন্য একটা পাত্রে
নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে শুক্তের রেসিপি। একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।